আপনারা বিভিন্ন দোকানে বিভিন্ন অনুষ্ঠানে ছানার পায়েস খেয়েছেন, কিন্তু আমি যেভাবে বানিয়ে দিচ্ছি একবার এইভাবে বানিয়ে দেখুন। ছানার পায়েসের আসল স্বাদটা বুঝতে পারবেন। এটা একদম সহজ। এটার জন্য আপনাকে বেশি খাটতে হবে না। একদমই সহজ। পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আরও এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন। আসুন তাহলে দেখিয়ে দিই কীভাবে ছানার পায়েস বানাই। প্রথমেই দুধটা একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে দুধটা ভালোভাবে গরম করে নিচ্ছি। তারপর দুধটাকে ছানা ছেটানোর জন্য ওটাতে কাগজি রস, আপনি চাইলে পেঁপেও কিংবা ছানার জলও দিতে পারেন। এটা একদমই সহজ। আর ছানাটা ছিটতে একটু দেরি লাগে, আপনি অধৈর্য হবেন না, একটু সময় করে এটা করবেন, ঠিক আছে? আর চার সাইডটা অল্প করে আস্তে আস্তে করে নেড়ে দিবেন। কিছুক্ষণ পর দেখবেন ছানা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ছানাটা তৈরি হয়ে গেছে। এটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আমি। তারপর একটা সুতার কাপড় আমি রেডি রেখেছি। সুতির কাপড়টার উপর আমি ছানাটা দিয়ে ঠান্ডা জল দিয়ে 3 থেকে 4 বার বেশ ভালোভাবে ধুয়ে নেব। অনেক চ্যানেলে অনেক পদ্ধতিতেই ছানার পায়েস দেখেছেন, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি একবার দেখুন। একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যতবারই আপনি এটা ধোবেন না কেন, জলটা ভালোভাবে নিংড়ে নেবেন। জল যেন ছানার মধ্যে একটুও না থাকে। যদি ছানার মধ্যে জল থাকে তাহলে যে পায়েসটা বানাবেন তখন ছানাটা দিলেই ওটা ছিটে যাবে, তাহলে আপনার ছানার পায়েস তৈরি হবে না। দেখুন আমি কীরকম ছানাটা একদম শুকনো করে নিয়েছি, একদমই শুকনো, একটুও এর মধ্যে জল নেই। এরপর মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কেউ মিষ্টি কম খায়, কেউ মিষ্টি বেশি খায়, যেহেতু বাড়িতে বানাচ্ছি। এরপর পায়েসটা তৈরি করার জন্য একটা ছেঁকনির সাহায্যে দুধ নিয়ে নিয়েছি। এরপর ওটাতে টেস্ট আরও বাড়ানোর জন্য এবং দুধটা গাঢ় করার জন্য খানিকটা গুঁড়ো দুধ গরম জল বা গরম দুধ দিয়ে গুলে এই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর বেশ ভালোভাবে খানিকক্ষণ নাড়িয়ে নেব। এরপর মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা তো আগেই বলেছি, আপনি নিজের ইচ্ছে মতো দেবেন। এরপর সেন্টের জন্য এলাচের দানা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশেষে শেষ পর্যায়ে সেই ছানাটা যেটা জল ঝরিয়ে একদম শুকনো করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ লো ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে বাটির মধ্যে তুলে নিচ্ছি। ব্যাস, ছানার পায়েস তৈরি হয়ে গেছে। এরপর কতগুলো কাজু বাদাম উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতে আরও বেশি টেস্টি লাগবে। ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার জীবন সুন্দর হোক।